Hello, this is Minu Chaudhary for Channel NE24. Locals have strongly demanded the land to be allocated for road access, accusing the administration of inaction despite being aware of the situation. On Friday, residents of Sharada Sharani Road, adjacent to National Highway in New Silchar, spoke to journalists about the issue. They reported that approximately 30 families residing with entrance of Sharada Sharani Road voluntarily relinquished about 3 feet of their privately owned land to improve commuting facilities. However, at the end of the alley, a man named Akmal Khan, who inherited land from his uncle, not only refused to leave space for the road but also extended a 3-foot wall in front of his house. Now he has allegedly sold the property to others under the cover of darkness. When locals requested him to leave some space for public convenience, he allegedly hurled abuses and even issued death threats. Residents accused the administration of failing to take any action despite being aware of the issue. Residents of Sharada Lane pointed out that due to lack of road space, emergency services like ambulances and fire trucks cannot access the area. Hence, they have earnestly appealed to the Cachar district administration to demolish Akmal Khan's wall and open the road for public movement. Furthermore, locals including Yahusen Lashkar, Abu Subam Lashkar, Isamuddin Lashkar, Abdul Monaf Lashkar, Nandalal Ghosh, Dijendra Roy, Krishna Kaur, Chayan Das, Nilu Roy, Nidan Pal, Farooq Ahmed Lashkar, Bapu Hussain Lashkar, Bakul Hussain Lashkar, Izaz Hussain Lashkar, Raju Hussain Lashkar and Javed Hussain Lashkar have declared their intention to file a case against Akmal Khan in the district court. For more news and updates, follow us on Facebook, YouTube and subscribe our channel NE24. আমি সর্দার সরণির বাসিন্দা। আমি জায়গা লইলাম সর্দার সরণিতে, হ্যাঁ, আর ওই দলিল আমার আর এগুলো মাঝে আমার কিনার সত্ত্বে আমি 3 ফুট ছাড়ছি। হ্যাঁ, মানে মানে দোষের লাগে আমি আমার শ্বশুর তো বাসাত নাই, বহুত আগে জায়গা কিনছেন, জায়গা কিনে তাই তো 3 ফুট ছাড়ছেন রাস্তার লেখা, তাই তখন করো নাই। চিত্তরঞ্জন এভিনিউ ন্যাশনাল হাইওয়ে সারদা সরণি বিগত একারে গল্লির মূলতে গিয়া সবাই আমাদের 6 ফুট রাস্তার মধ্যে যে কিনছে 3 ফুট ছাড়ছে, যে কিনছে 3 ফুট ছাড়ছে, টোটাল বা রাস্তা 12 ফুট। এই যে জায়গাতে আমরা দাঁড়ানো, এই জায়গাটা ওনার মামা একটা দানপত্র দিয়ে একটা জায়গা দিয়েছিল। দেওয়ার পরে সে রাতারাতি লুকিয়ে অন্য একজনের কাছে বিক্রি করিয়া চলে যাইতেছে। এখন যদি আমরা যে 3 ফুট না দেয় ওদিকে বা ওদিকে 3 ফুট না দেয়, তাহলে আমরা রাস্তা এখানে 9 ফুট হয়ে যাব। বৃহৎ আস্থা গল্লির প্রতিবাদ যে আমরা সবাই যে এরকম 3 ফুট ছাড়ছে, এরকম 3 ফুট ছাড়িয়া যার কাছে বিক্রি করুক না করুক, এই গল্লিটা এখান থেকে গিয়া লস্কর বাড়ি পর্যন্ত 12 ফুট রাস্তা হইতো। এটার প্রতিবাদে একটা কেস হয়েছে, আমরা এটা ব্যারিকেড করছিলাম, ব্যারিকেড করার পরে একটা কেস হয়েছে। কেসের মধ্যে টাকার বিনিময়ে আমরা আজ গেটটা খুলিয়া দেওয়ার যে বাধ্য করা হয়েছে। আমরা আজকে কোর্ট কেস করবো, আজকে আমরা কোর্ট কেস করবো, মিডিয়া প্রেস মিট করি, আর আমরা ডিসির কেন যাইমু, মেমোরাম দিমু, কোর্ট কেস করবো। আমরা সর্বশক্তি লইয়া আমরা এটা বড় করিয়া একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড যাওয়ার ব্যবস্থা ডিসি মহাজয়ের কাছে আমরা আবেদন চাইমু যে রাস্তা 12 ফুট এখানে ইয়া কমলে হইতো না, আমরা 12 ফুট হইয়া লস্কর বাড়িতে যাইতো। আমরা এটা পরামর্শ মৃদুল সাহারও জানাইছি, ওয়ার্ড কমিশনার, তাইনও বহুত চেষ্টা করছে শেষ করার জন্য, ওয়াল দিতে আমরা বাধা করছি। আজকে এটার কারণে আমরা কোর্ট কেস করে বাধ্য হইমু ওয়াল ভাঙিয়ে আমরা ডিসি মহাজয়ের কাছে প্রচার রাখমু যে একটা ইয়া যাইতো, একটা অ্যাম্বুলেন্স যাইতো বা একটা ফায়ার ব্রিগেড যাইতো, ভিতরে ঢুকতো। এইগুলো বাড়িঘর যারা কিনছে তারা 3 ফুট দিয়েছে, কিন্তু এই ওয়ালটা দেওয়ার জন্য কোনো 3 ফুট দেওয়া হয় নাই। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে এখানে ভিতরে অনেকগুলো ঘর আছে, 35-40টা ঘর আছে, কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, একটা যদি কোনো একটা আগুন লাগে, একটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো, যারা তারা 3 ফুট ছাড়ছে ওই জায়গাটা যাতে 3 ফুট ছাড়া হয়, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো ডিসি মহাজয়ের কাছে। ওটা আমরা কেসে যাবো, অন্য যা পরিস্থিতি লাগে আমরা করতে বাধ্য হবেন।